ভ্যাট বা অন্যান্য সরকারি ধার্যকৃত যে ট্যাক্স আছে সেই ট্যাক্সগুলো আমি পরিশোধ করতে পারি। গভর্নমেন্টকে আমি কেন ব্যাংক গ্যারান্টি দিব? আমার যদি কোনো বিজনেসের পার্ট গভর্নমেন্টের সাথে থাকতো, সেই ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি দেওয়ার একটি বিষয় থাকতো। এখানে উল্লেখ করতে চাই যে ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইনটি 2013 সালে গেজেট হয়েছে। অদ্যাবধি কোনো ট্রাভেল এজেন্সি জেল কিংবা জরিমানা, আর্থিক কোনো জরিমানা হয়নি। তাতে কি প্রমাণিত হয়? অর্থাৎ যদি এই যে নতুন যে বিধানটি করা হয়েছে, যদি এটি কোনো বছর 5টা 10টা ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ থাকতো, আর্থিক অনিয়ম থাকতো, অথবা এরকম অসংখ্য ট্রাভেল এজেন্সি জেলে গেছে থাকতো যে তারা তারপর উপর্যুপরি আইনকে লঙ্ঘন করছে, এরকম কোনো মানে প্রতীয়মান যদি হতো, সেই ক্ষেত্রে আপনি 10 লক্ষ টাকা করতে পারতেন, বৃদ্ধি করতে পারতেন, বা 6 মাসের পরিবর্তে 1 বছরের জেল করতে পারতেন। গত 12 বছরে আমরা 12টা কেসও দেখিনি, অর্থাৎ একদম শূন্য। কোনো ধরনের এই ধরনের কোনো মন্ত্রণালয় থেকে 6 মাসের জেল অথবা 3 লক্ষ টাকা জরিমানা হয়েছে এই ধরনের কোনো প্রমাণ বা এই ধরনের কোনো তথ্য সরকারের কাছে আমরা পাইনি এবং আমাদের কাছে নাই। যদি না থাকে, আপনি যেই আইনে কেউ এখন পর্যন্ত শাস্তি পায় নাই, আপনি নতুন করে আরো শাস্তি বাড়াবেন, এই ধরনের কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে আপনি শাস্তি বাড়াবেন? সর্বোপরি আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ, এই যদি অধ্যাদেশটি জারি করা হয়, বাংলাদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। এই ট্রেডের সাথে কম বেশি প্রায় 30 লক্ষের উপরে লোক জড়িত আছে এই পেশার সাথে, মানে বিভিন্ন ভাবে ট্রাভেল এজেন্সি, রিক্রুটিং এজেন্সি এবং তাদের পরিবারের সদস্যরা রয়েছেন। যদি এই ট্রাভেল এজেন্সি, রিক্রুটিং এজেন্সি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়, এর সাথে অসংখ্য লোক, অসংখ্য পরিবার এর সাথে জড়িত রয়েছে। সুতরাং দেশের সার্বিক বিবেচনায় নিয়ে আমি মনে করি যে একটি অনির্বাচিত সরকার অগণতান্ত্রিক পদ্ধতিতে একতরফা কোনোভাবেই এই জাতীয় আইন করতে পারেন না, কোনো অধ্যাদেশ করতে পারেন না। এই অধ্যাদেশ করতে হলে যারা স্টেক হোল্ডার রয়েছেন, অর্থাৎ এই ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন, তাদের সাথে আলোচনার মাধ্যমে যুগোপযোগী যদি কোনো পরিবর্তন করতে হয়, আমরা পরিবর্তনের পক্ষে। যারা অনলাইন ট্রাভেল এজেন্সি করেছেন তাদের দোষ সাধারণ ট্রাভেল এজেন্সির উপরে চাপিয়ে দিবেন। সরকারি নীতিমালায় যদি কোথাও কোনো ল্যাকিংস থাকে, কোনো দুর্বলতা থাকে, সেগুলি আপনারা সংশোধন করেন। সেগুলি সংশোধন না করে দেশের এই সাধারণ ছোট ব্যবসায়ীদের উপরে আপনাদের এই অন্যায় একটি অধ্যাদেশ চাপিয়ে দিবেন, এটি কোনোভাবেই হতে পারে না। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রিয় সংবাদ মাধ্যমের সংবাদকর্মী ভাই ও বোনেরা, আপনাদের মাধ্যমে আমরা বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছেন, মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা রয়েছেন, তাদের কাছে আমরা সবিনয় অনুরোধ জানাবো, এটি সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে আলোচনা ব্যতীত একতরফা একটি অধ্যাদেশ জারি করা হয়েছে। এই অধ্যাদেশের ফলে এই সেক্টরে, এভিয়েশন এন্ড ট্যুরিজম সেক্টরে অনেক বিশৃঙ্খলতা বেড়ে যাবে এবং এই সেক্টরে একটি মনোপলি ট্রেড তৈরি হবে। আমরা মনে করি যে আমাদের মধ্যেই কিছু ব্যক্তিবর্গ এই কালো আইনের পক্ষে মদত দিয়েছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করছি। এবং এই আইনটি বাস্তবায়ন হলে আমাদের সাধারণ 5,000 5,500 ট্রাভেল এজেন্সি ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশে ফেলে ফুপে বাংলাদেশে 20-50টি বড় বড় কোম্পানি ব্যবসা করবে। আমাদের ব্যবসা সমস্ত বড় কোম্পানির কাছে চলে যাবে। কিভাবে চলে যাবে? সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদের একটু 1 মিনিট সময় দেব, আপনারা বুঝতে পারবেন। এই যে 5,000 5,500 ট্রাভেল এজেন্সি, এরা কিন্তু সাধারণ মানুষের কাছে টিকিট বিক্রি। 2013 সালে 61 নং আইনের ধারা 4-এর উপধারা খ এর দফা মতে হলফনামায় অন্য কোনো এজেন্সি হতে টিকিট ক্রয় বিক্রয় করা যাবে না মর্মে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এই যে এই ধারাটি বর্তমানে যেই অধ্যাদেশ জারি করা হয়েছে, এইখানে কোনো ট্রাভেল এজেন্সি অন্য কোনো ট্রাভেল এজেন্সির সাথে টিকিট ক্রয় বিক্রয় অর্থাৎ কেনা বেচা কোনো ট্রাভেল এজেন্সির সাথে করতে পারবে না। এইটি অঙ্গীকারনামায় দিতে হবে নতুন করে।
আমরা দাবি করছি এই বিষয়টি যুক্ত হলে প্রায় ট্রাভেল এজেন্সি 5,000 ট্রাভেল এজেন্সি তাদের ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে। বাংলাদেশের প্রায় 5,800 নিবন্ধিত ট্রাভেল এজেন্সি রয়েছে, এর মধ্যে প্রায় 800 ট্রাভেল এজেন্সি আন্তর্জাতিক পরিবহন সংস্থা আইএটি এর সদস্য, বাকি 5,000 ট্রাভেল এজেন্সি আইএটি এর সদস্য নয় এবং তাদের এয়ারলাইন্সের টিকিট ইস্যু করার সক্ষমতা নেই। অন্য এজেন্সি হতে টিকিট ক্রয় করতে না পারলে 5,000 ট্রাভেল এজেন্সি যাত্রী সেবা প্রদান করতে পারবে না এবং নবায়নের ক্ষেত্রে বার্ষিক 50 লক্ষ টাকার বিক্রয় বিবরণী প্রদান করতে পারবে না, তাই এটি বাতিলযোগ্য। অর্থাৎ বাংলাদেশ সরকার যখন আমাদেরকে লাইসেন্স দেন, সেই লাইসেন্স দেওয়ার সময় আমাদের একটা নিয়ম আছে, সেই নিয়মটি হচ্ছে যে কমপক্ষে 50 লক্ষ টাকা বিজনেস করতে হবে একটা ট্রাভেল এজেন্সি। তো আমি যদি কোনো ট্রাভেল এজেন্সির কাছ থেকে টিকিট কিনতে না পারি এবং বেচতে না পারি, তাহলে আমি এই বিক্রয় প্রতিবেদনটি কিভাবে দিব? অর্থাৎ এটি একটি সাংঘর্ষিক নিয়ম করা হয়েছে এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এটি অন্যায়। আমরা এর তীব্র